হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডাউলের ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা, যেটাই বলুন না কেন, খেতে কিন্তু অসাধারণ। পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম একটা বাটিতে দিয়ে দেব 2 কাপ মশারের ডাউল। অবশ্যই এখানে মশারের ডাউল ইউজ করতে হবে, অন্য কোনো ডাউল না। এখন আমি ডাউলগুলোকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। মোট কথা হলো ডালটা যাতে ভিজে। 30 মিনিট পর আমি ডালগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি কুকারে সবগুলা ডাল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনারা যদি পাতিলেও সিদ্ধ করেন খুব ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আমার ডাউলের ঘনত্ব এমন হলো। এই যে দেখুন কতটা ঘনত্ব, সেটা আপনারা অবশ্যই দেখে বুঝে নিতে হবে। এখন কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। এই পিঠাতে ডাউলের পরিমাণ যত বেশি হবে পিঠাটা খেতে তত বেশি টেস্ট হবে। আপনারা যদি ডাউলের পানি বেশি দিয়ে দেন পরিমাণে, তাহলে গুড়ির পরিমাণও বেশি দিতে হবে, পিঠার টেস্ট কিন্তু কমে যাবে। এখানে আমি আতপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, শুকনা গুঁড়ি। তা আপনাদের কাছে যদি ভিজা গুঁড়ি থাকে দিয়ে দিবেন। তো কীভাবে আমি ডোটা তৈরি করে নিতেছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখে বুঝে নিতে হবে। আর একেবারে নরম করে এই ডোটা তৈরি করা যাবে না। আমি কিন্তু এখানে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখছিলাম। এখন আবার চামচ দিয়েও আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখেছি। তো ডোটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। চুলা থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য আমি ডেকে রেখেছিলাম। এখন বড় একটা প্লেটে নিয়ে মথে নিতেছি। আরেকটা বিশেষ কাজ হলো, খুব ভালো করে মথে নিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে মথে নিতেছি ঠিক এভাবে। যত আপনি ভালো করে মথে নেবেন তত আপনার পিঠাটা মসৃণ হবে। সবগুলা ডো আমি একইভাবে ভালো করে মধ্যে ছোট ছোট করে দলা পাকিয়ে নিয়েছি। দেখুন কিভাবে মথে নিলাম আমি। এভাবে ছোট করে দলা পাকিয়ে নিলে সুবিধা হয় পিঠাটা বানানোর সময়। দলা পাকানো কিন্তু একটু গরম অবস্থাতে করতে হবে, যাতে হাতে সয় ওরকম গরম অবস্থাতে দলা পাকিয়ে নেবেন। একটা পরিষ্কার পিড়ে নিয়ে নিলাম। এখন আমি চিরুনি পিঠা বানানোর জন্য যে কোণগুলা তৈরি করতে হবে ওগুলা তৈরি করে নিতেছি। এই যে দেখুন কিভাবে তৈরি করে নিলাম হাত ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা চাইলে কোণাকৃতিও করতে পারেন, আবার গোলও করতে পারেন। যার যেমন পছন্দ তেমনই করবেন। যদি আপনারা আরও বড় পছন্দ করেন তাহলে ডো আর একটু বেশি নেবেন। আমার কাছে এই পিঠাটা সবসময় একটু ছোট হলে দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি ছোট করে বানিয়ে নিতেছি। আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। দুটো চিরুনি নিয়ে নিলাম। আমি কীভাবে চিরুনির মধ্যে দিয়ে টেনে বানিয়ে নিতেছি এই কাজটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে, দেখে বুঝে নেবেন। দেখুন আমি কিভাবে তৈরি করতেছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা বানিয়ে দেখিয়েছি। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এই পিঠাটা অনেকটা শামুকের মতো মনে হয়। তো অনেকে শামুক পিঠা, ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা যেটাই বলুন না কেন, খেতে কিন্তু টেস্ট একটা। তবে বিশেষ করে ডাউলের পিঠাটা অনেক বেশি মজা হয়। সবগুলা পিঠা আমি একবারে দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এই কাঁচা অবস্থাতে কিছুতে নাড়াচাড়া করা যাবে না, একটু হাতল ধরে আপনারা নেড়ে ছেড়ে দেবেন। আমি যেভাবে দিতেছি, যখন একটু শক্ত হয়ে আসবে তখন কিন্তু আপনারা এভাবে চিকন একটা কাঠে বা যে কোনো চেরা দিয়ে আপনারা নেড়ে ছেড়ে দিতে পারেন। দেখুন আমার পিঠার কালার অনেকটা এসে গেছে, সেই জন্য আমি নাড়াচাড়া করে দিতেছি। মিডিয়াম আছে সবগুলো পিঠা আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। পিঠাগুলো প্রায় হয়ে আসছে। দেখুন পারফেক্ট কালার চলে আসছে। আমি যে কালারটা চেয়েছিলাম ওই কালারটা চলে আসছে। এখন আমি উঠিয়ে নেব তেল ছড়িয়ে সবগুলো পিঠা। এটাই কিন্তু পারফেক্ট কালার। এর চেয়ে যদি বেশি ভেজে নিতে চান তাহলে কিন্তু কালারটা কেমন জানি ফ্যাকাশে হয়ে যাবে। সবগুলো পিঠা আমি উঠিয়ে নিলাম। এখন তৈরি করব চিনির শিরা। এই শিরাটা আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে চিনির শিরা তৈরি করব। পাতিলের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি, আর দিয়ে দেব শিরার জন্য পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা এলাচ। এখন আমি নেড়ে ছেড়ে শিরাটা তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত শিরাতে একটা আঠালো ভাব না আসে এভাবে হাতে নিয়ে দেখবেন। যখন আঙুলে লাগিয়ে দেখবেন শিরাতে তার সৃষ্টি হলো তখন আপনারা নামিয়ে নেবেন। আমি যেরকম শিরা চেয়েছিলাম ওটা হয়ে গেছে। আমি কিন্তু এখানে পাতলা শিরা দেব, কারণ গাঢ় শিরা ভালো লাগে না খেতে, সেই জন্য আমি পাতলা করে নিয়েছি শিরাটা। এখন আমি একটা চামচে দিয়ে এভাবে দিয়ে দেব পিঠার মধ্যে।
এখানে পিঠাগুলা পাতিলের মধ্যেও দিলে দেওয়া যেত, এতে করে শিরার পরিমাণ অনেক বেশি হয়ে যেত, কারণ আমরা মিষ্টি খুব একটা পছন্দ করি না, সেই জন্য এভাবে দিতেছি। চামচে করে শিরা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আমি। খুব সুন্দর করে শিরা লেগে গিয়েছে। একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন। অবশ্য ছোট মশারের ডাউল দিয়ে পিঠাটা তৈরি করবেন, তাহলে পিঠার অরিজিনাল টেস্ট পাবেন। দেখুন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হলো, খেতেও কিন্তু অনেক বেশি মজা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।